তো আমরা যেটা বলছিলাম, আমাদের আজকে শুরুতে আমরা যেটা করব, আমরা হচ্ছে এইচটিএমএল করব। এইচটিএমএল এর কি করব, হাইপারলিংক অংশটা করব। গত ক্লাসে আমরা হাইপারলিংক দেখছিলাম, তো এটা আমরা ক্লাসের শেষের দিকে দেখেছিলাম, তাই অনেকের একটু বুঝতে হয়তো সমস্যা হতে পারে। তাই আমরা আজকে শুরুতেই হচ্ছে হাইপারলিংক দেখব। তারপর আমরা দেখবো যে ইমেজ কিভাবে বসাতে হয়, অর্থাৎ কিভাবে আমরা আমাদের ওয়েব পেজে ইমেজ বসাবো, ছবি বসাবো। তারপর আমরা দেখবো হচ্ছে কিভাবে ছবির সাহায্যে হাইপারলিংক করতে হয়। তো হাইপারলিংক করার জন্য জাস্ট আমি একটা কথা বলি তোমাদের বোঝার সুবিধার জন্য, সেটা হচ্ছে হাইপারলিংক আমরা কেন করি। আমরা যখন কোনো একটা জায়গাতে কোনো একটা পেজে যখন যাই, তখন আমাদের বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া হয়, বলে যে এখানে ক্লিক করুন, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো ওই যে কথাগুলো বলে, তো সেখানে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার পরে দেখা যায় কি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে ফেসবুক পেজে চলে যায়। তো এই যে ফেসবুক পেজে চলে যায়, তো ফেসবুক পেজে চলে যাওয়ার জন্য কারণে কি হয়, এই যে ফেসবুক পেজে চলে যায় সেটা কেন হয়, সেটা হয় হচ্ছে এই জন্য যে ওই পেজের সাথে ফেসবুক পেজের লিংক করা থাকে। ঠিক আছে, ওই পেজের সাথে ফেসবুক পেজের লিংক করা থাকে। তো এই লিংক করা থাকার কারণে কি হয়, আমরা সরাসরি ফেসবুক পেজে চলে যাই। তো এই এই জিনিসটাকে বলা হয় হাইপারলিংক। হাইপারলিংক অনেকভাবে করা যায়, তার মধ্যে একটা হচ্ছে আহ লেখার সাহায্যে, অর্থাৎ কথার সাহায্যে হাইপারলিংক। আরেকটা হাইপারলিংক হচ্ছে ইমেজের সাহায্যে, মানে ছবির সাহায্যে হাইপারলিংক। অর্থাৎ তুমি হচ্ছে একজনকে দেখাবা যে এই ছবিতে ক্লিক করলে আপনি চলে যাবেন হচ্ছে আমার ফেসবুক পেজে। তাহলে এই যে ছবিতে মানুষ ক্লিক করছে, তো এই ছবিতে ক্লিক করার কারণে কি হচ্ছে, দেখো এই ছবিতে ক্লিক করার কারণে মানুষ হচ্ছে তোমার ফেসবুক আইডিতে বা হচ্ছে তোমার ফেসবুক পেজে চলে যাচ্ছে। এখন এই ছবির পরিবর্তে আমি এই এই জিনিসটাকে আমি কথার সাহায্যে লিখতে পারি যে আপনি হচ্ছে এই এখানে ক্লিক করুন, আমি লিখলাম এখানে ক্লিক করুন, অথবা লিখলাম হচ্ছে আমাদের পেজে ঘুরে আসুন, বিস্তারিত জানতে এখানে চোখ রাখুন বা এখানে ক্লিক করুন। এই কথাগুলো দিয়েও আমরা কি করতে পারি, হ্যাপারলিংক করতে পারি। তো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাচ্ছি, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটা ব্লগে যাচ্ছি, ঠিক আছে, একটা ব্লগে যাচ্ছি। তো এই ব্লগে যাওয়ার পরে, ব্লগ হচ্ছে জাস্ট এটাকে ওয়েবসাইটের মতো, ছোটখাটো একটা ওয়েবসাইট, মিনি ওয়েবসাইট বলা যেতে পারে। তো ব্লগে গেলে যেটা আমরা করতে পারি, ব্লগে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে ব্লগে গিয়ে আমরা যেমন ফেসবুকে পোস্ট করি, ঠিক সেরকম ভাবে হচ্ছে আমরা পোস্ট করতে পারি। আমরা যেরকম ফেসবুকে পোস্ট করি সেরকম ভাবে ব্লগেও পোস্ট করতে পারি। তো ব্লগে পোস্ট করলে যেটা হয়, মানুষ হচ্ছে এইখানে ভিউ করে, মানে ভিউ করে আস্তে আস্তে তোমার জনপ্রিয়তা বাড়বে। অর্থাৎ মানুষ যখন তোমার ব্লগে আসবে, রেগুলার ব্লগে দেখবে, তখন হচ্ছে কি হবে, তোমার এই ব্লগের রিচ বাড়বে, মানুষের এঙ্গেজমেন্ট বাড়বে। তো এরকম করে হচ্ছে আমরা নিজেরা ব্লগ করতে পারি। তো আমি হচ্ছে একটা তোমাদেরকে এখন একটা পেজ শেয়ার করছি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ওয়েট এন্ড সি। আচ্ছা, ঠিক আছে, তো আমি একটা ব্লগে যাচ্ছি। ব্লগের নাম হচ্ছে ম্যাঙ্গো পিপল বিডি। ঠিক আছে, ব্লগের নাম হচ্ছে ম্যাঙ্গো পিপল বিডি। তো ম্যাঙ্গো পিপল বিডিতে গিয়ে আমরা দেখবো হচ্ছে তাদের ব্লগে কি লেখা আছে। তো ব্লগটা অ্যাকচুয়ালি আমারই। হ্যাঁ, এটা আমার নিজের ব্লগ। তো এখানে একটা আর্টিকেল আমি দেখতে পাচ্ছি, আমাজন রহস্য, মানে আমি ক্লিক করে তাদের আমাদের ওই যে ম্যাঙ্গো পিপল বিডির ব্লগের ভিতরে গিয়েছি, তো ওখানে একটা আর্টিকেল আছে ওদের, আমাজন রহস্য। তো সেই আর্টিকেল নিয়ে তারা হচ্ছে কি লিখেছে দেখি আমরা, এখানে ছবি দিয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে একটা টাইটেল দিয়েছে যে আমাজন রহস্য, মানে ওদের ওয়েব পেজটা কিভাবে সাজিয়েছে, এখানে কালার করেছে আমাজন রহস্যটা। তারপর হচ্ছে এখানে লেখা শুরু হয়েছে, তারপর হচ্ছে মাঝখানে আবার ছবি আছে, তারপর হচ্ছে আবার লেখা, আবার ছবি, হ্যাঁ, এভাবে লেখার পরে আরো লেখা আছে। তারপর হচ্ছে সর্বশেষ যে লেখক আছে তার নাম দেয়া আছে, যে তিয়াশা দে হচ্ছে এইটার আর্টিকেলের লেখক। তো এখন হচ্ছে এখানে নিচে কি লেখা দেখো, নিচে লেখা আছে ক্লিক হেয়ার ফর মোর পোস্ট। এই যে তোমার হচ্ছে ক্লিক হেয়ার ফর মোর পোস্ট দেয়া আছে। তো ওইখানে গেলে আমরা কি করতে পারি, ওই ক্লিক হেয়ার ফর মোর পোস্টে গেলে আমরা হচ্ছে ওই কি করতে পারি, আমরা জানি না কিন্তু সেখানে কি দেওয়া আছে, ঠিক আছে, আমরা হচ্ছে জানি না যে তাদের এখানে কি দেওয়া আছে। তো আমরা হচ্ছে এরকম ক্লিক করে একটু দেখতে পারি যে তাদের এখানে কি দেওয়া আছে। তো আমি হচ্ছে একটু আহ কি করব, আমি হচ্ছে তোমাদেরকে ভিউ করে দেখাচ্ছি। উম, আরেকটা আর্টিকেল দেখি। আচ্ছা, তো এইখানে দেখো, এইখানে আমি আরেকটা আরেকটা আর্টিকেলে ক্লিক করেছি। তো আরেকটা আর্টিকেলে এখানে হচ্ছে তোমার এরকম করে লেখা এসেছে, যদি এটা ব্রেক হয়ে গেছে। আচ্ছা, আমি আগেরটাই যাই।
এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যেহেতু ব্লগটা আমার নিজের, তো আমি এখানে প্রথমে গিয়েছে হচ্ছে আমি যেরকম যেখানে যেভাবে এডিট করি না, এডিট করার ফরম্যাটে গেছে, এটাকে আমি প্রিভিউ করে দিই। প্রিভিউ করলে হয়তো যে একটা ভিউর ফরম্যাট আসবে, অর্থাৎ যারা হচ্ছে ইউজার আছে তারা কিভাবে ভিউ করবে সেই ইউজারের একটা ফরম্যাট আমি এখানে দেখাচ্ছি। মানে তুমি যদি ব্লগে যাও তখন তুমি এইভাবে দেখতে পারবে। তোমার কাছে প্রিভিউটা হবে এরকম। আমি এটাকে ছোট করি তোমাদের যদি আহ, দেখতে সুবিধা আছে, বড়ই করে দিই। তো তোমরা হচ্ছে যখন ওই পেজে যাবা, ব্লগে যাবা, তখন তোমরা প্রথমে গিয়ে ওই আমাজনে ক্লিক করলে, আমাজন রসে ক্লিক করলে এরকম দেখবা। তো এরকম দেখার পরে এখানে ছবি আছে। তো তারপর হচ্ছে এখানে আর্টিকেলটা লেখা আছে। পাশে হচ্ছে দেখো ছোট ছোট আরো কিন্তু আর্টিকেল আছে, পাশে ছোট ছোট আরো কিছু আর্টিকেল আছে, তাদের পোস্ট আছে। এরকম তুমি যে কোনো একটা ব্লগে গেলে বা ওয়েবসাইটে গেলে তাদের পেজ দেখবা। তো এখানে দেওয়ার পরে এখানে হচ্ছে লেখা থাকে যে ক্লিক হেয়ার ফর মোর পোস্ট। এরকম করে যখন এই ক্লিক হেয়ার ফর মোর পোস্টে তুমি ক্লিক করবা, তখন ক্লিক করলে কি হবে, তুমি হচ্ছে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে চলে যেতে পারবা। অর্থাৎ এখানে ক্লিক করার পরে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে হচ্ছে চলে যেতে পারবা। তো এই যে কাজটা, তো এই কাজটা করার জন্য হচ্ছে আমরা হচ্ছে হাইপারলিংক করি। তো এই কাজটাকে আমি হচ্ছে ছবির সাহায্য করতে পারতাম। অর্থাৎ আমি যদি হচ্ছে এখানে ছবি এড করতাম, তো আমি কিন্তু ছবি এড করেও কাজটা করতে পারতাম। অর্থাৎ তুমি হচ্ছে হাইপারলিংক ইমেজের সাহায্য করতে পারো, হাইপারলিংক ছবির সাহায্য করতে পারো, যে কোনো হাইপারলিংক করতে পারো। তো আমরা প্রথমে হচ্ছে যেটা দেখবো সেই হাইপারলিংকটা হচ্ছে আমরা একটু দেখবো হচ্ছে কিভাবে আমরা কথার সাথে হাইপারলিংক করতে পারি। মানে তুমি একটা লেখা লিখবা, ওই লেখা থেকে হচ্ছে হাইপারলিংক হবে। তো দেখো, আমরা এখানে একটু দেখি, দেখার পরে তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে এগুলোর ওয়েবসাইটে গিয়ে আবার দেখবো যে কিভাবে কাজ করে। তো আমি লিখলাম শুরুতে এইচটিএমএল, সবাই একটু লিখে নাও যে হাইপার লিঙ্ক করা মানে হচ্ছে এইচটিএমএল এর সাহায্যে হাইপার লিঙ্ক, হচ্ছে এইচটিএমএল এর সাহায্যে হাইপার লিঙ্ক। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা এখানে গিয়ে হচ্ছে কি দেই, এইচটিএমএল এর মধ্যে আমরা প্রথমে কি দেই, হেড দেই। তো যারা আমরা এইচটিএমএল করেছি তারা আমরা সবাই জানি প্রথমে হেড দিতে হয়। হেড দেওয়ার পরে হেডের মধ্যে আমরা লিখি হচ্ছে টাইটেল। তো টাইটেল দেওয়ার পরে আমরা কি করব, টাইটেল দেওয়ার পরে হচ্ছে আমরা টাইটেল লিখবো একটা। তো ধরো আমি টাইটেলের নাম কি দিলাম, আমার টাইটেল হচ্ছে উপরের পেজে যেটা শো করবে। ধরো আমি লিখলাম হচ্ছে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক দিলাম, হ্যাঁ হাইপার লিঙ্ক। টাইটেল তুমি তোমার ইচ্ছা মতো দিবা, মানে তুমি তোমার প্রোগ্রাম বুঝে একটা টাইটেল দিয়ে রাখবা। তো আমি টাইটেল দিলাম হচ্ছে হাইপার লিঙ্ক, দিয়ে হচ্ছে আমি কি করব, টাইটেলটাকে ক্লোজ করে দিব, কারণ আমার টাইটেলের কাজ শেষ। টাইটেল আমার দেওয়া হয়ে গেলে টাইটেলটাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। তো আমি টাইটেলটাকে ক্লোজ করে দিচ্ছি। টাইটেল ক্লোজ করার পরে আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে দেখতে হবে, আমার কাজটা হচ্ছে দেখতে হবে যে আমি টাইটেলটা শুরু করলাম, এটা শেষ করেছি, আমার বাকি আছে কি, আমার হেডের কাজ বাকি আছে। হেডটাকে আমি এখনো ক্লোজ করি নাই, এখন আমি হেডটাকে সুন্দর করে ক্লোজ করে দিব। তো হেডটাকে ক্লোজ করে দিলে আমার হেডের কাজ শেষ। অর্থাৎ আমার এখানে এইচটিএমএল এর মধ্যে হেড যে পার্টটা থাকে, হেডের পার্ট শেষ। হেডের মধ্যে টাইটেল থাকে, সেই পার্টও শেষ। এখন আমরা চলে যাবো হচ্ছে বডিতে। বডিতে গিয়ে হচ্ছে আমি মূল কাজটা করব। তো বডিতে যাওয়ার পর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে বডির মধ্যে আমরা কি করতে চাচ্ছি, হাইপারলিংক। তো হাইপারলিংকের জন্য আমরা গত ক্লাসে পড়েছিলাম অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়, এ ট্যাগ, এ। আর এখানে অ্যাট্রিবিউট দিতে হয় হাইপারলিংক রেফারেন্স, যেটাকে আমরা বলি এইচ রেফ। হাইপারলিংক রেফারেন্স, এইচ রেফ হচ্ছে হাইপারলিংক রেফারেন্স। তো এই হাইপারলিংক রেফারেন্সের ভিতরে তুমি হচ্ছে একটা ঠিকানা দিবা, মানে যে ঠিকানায় তুমি যেতে চাও, যে পেজে যেতে চাও। তোমার যদি ওয়েবসাইট থাকে তুমি ওয়েবসাইটের ঠিকানা দিবা। তো আমরা ধরো একটা ঠিকানা দিলাম এইচটিটিপি, এইচটিটিপি, তারপর হচ্ছে আমরা এভাবে কোলন দেই, তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিই দুইটা, তারপর লিখেছি ডব্লিউ ডট, হ্যাঁ। ধরো হচ্ছে আহ, আমি একটু আগে যে ব্লগের কথা বলছিলাম, ম্যাঙ্গো পিপল বিডি, ম্যাঙ্গো পিপল বিডি blogspot.com, ব্লগস্পট। ধরো এরকম করে আমি হচ্ছে যে কোনো একটা ঠিকানা তুমি হচ্ছে ফেসবুকে দিতে পারো, তুমি কোনো ওয়েবসাইটে দিতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো করে সুন্দর করে একটা ঠিকানা দিতে পারো। তো সবচেয়ে ভালো হয় ধরো তুমি যে পেজে নিয়ে যেতে চাও, ডিরেক্ট যদি সেই পেজের লিঙ্কটা ক্লিক কপি করে দাও, তাহলে ডিরেক্ট ওই পেজে চলে যাবে। অর্থাৎ তুমি যেই পেজে নিয়ে যেতে চাও ঠিক ওই পেজেই চলে যাবে। ওই পেজের লিঙ্কটা যদি তুমি কপি করে দাও, যেমন আমরা যখন ফেসবুকে থাকি বা আমরা যখন ওয়েবসাইটে থাকি বা আমরা যখন ব্রাউজ করি, তখন প্রত্যেকটা পেজে কিন্তু লিঙ্ক থাকে, প্রত্যেকটা পেজে লিঙ্ক থাকে। সেই লিঙ্কগুলো হচ্ছে তোমরা চাইলে কি করে দিতে পারো, কপি করে দিতে পারো। জাস্ট আমি তোমাদের একটু দেখাচ্ছি যে আহ, এটা সবাই আমরা পারি, তারপরে একটু দেখাচ্ছি। যেমন এইখানে আমরা যখন ছিলাম, আমি যখন এই যে ব্লগে গেলাম, তো এখানে ব্লগে যাওয়ার পরে দেখো এখানে ওই যে সবার উপরে দিকে, এই যে উপরে দিকে কিন্তু একটা লিঙ্ক আছে, হ্যাঁ। এখানে গেলে এখানে একটা লিঙ্ক আছে।
তো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে দিলে একবারে এক্সাক্ট ওই পেজে চলে যাবে। অর্থাৎ তুমি ওয়েবসাইটের কোনো একটা পেজ এখানে নিয়ে যেতে চাও কাউকে, তুমি ডিরেক্ট হচ্ছে ওই লিঙ্কটা কপি করে দিয়ে দিবা, তাহলে সরাসরি এখানে চলে যাবে। তো আমরা হচ্ছে এভাবে করে একটা লিঙ্ক দিব। তো আমি মনে করো হচ্ছে একটা আমার মতো করে একটা লিঙ্ক বানালাম। তো এখন কথা হচ্ছে যে আমি এই যে লিঙ্কটা বানালাম, হ্যাঁ? এই যে লিঙ্কটা বানালাম, তো এই লিঙ্কটা বানানোর জন্য আমি এইটাকে, এই যে লিঙ্কটা আমি বানালাম, এটা আমি কি নামে শো করাতে চাই? যে নামে শো করাতে চাই সেটা হচ্ছে আমি লিখবো হচ্ছে কোথায়? অ্যাঙ্কর ট্যাগের, এই যে অ্যাঙ্কর ট্যাগ শুরু করেছি তার মাঝখানে হচ্ছে লিখবো। এই জায়গাতে লিখবো হচ্ছে আমরা এটা কি নামে শো করাতে চাই। ধরো তুমি লিখলে হচ্ছে আ ক্লিক হেয়ার, অথবা লিখলে হচ্ছে আ ভিজিট আওয়ার পেজ, অথবা লিখো ভিজিট আওয়ার ওয়েবসাইট। তুমি যেকোনো কিছু দিয়ে শো করাতে চাও। মানে মানুষ হচ্ছে কোন লেখাটা লিখলে মানুষ এখানে ক্লিক করবে, মানে তোমার পেজে ভিউ বাড়বে। সেরকম তুমি একটা টাইটেল দিবা সুন্দর করে, যে এখানে তুমি আমি লিখলাম ভিজিট আওয়ার পেজ। এখানে তুমি আরো অনেক কিছু দিতে পারো। আরো আরো অনেক কিছু বলতে তুমি হচ্ছে এই পেজের নামই দিতে পারো। তোমার ওয়েবসাইটের নাম দিতে পারো। তো যেকোনো একটা কিছু দিব আমরা, দেওয়ার পর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে যেহেতু অ্যাঙ্কর ট্যাগের কাজ শেষ, তার মানে আমার বডির কাজও শেষ হয়ে গেছে। আমি হচ্ছে বডিটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে বডির কাজ শেষ। এখন আমার বাকি আছে কোনটা? HTML বাকি আছে। আমি এখন HTML টাকে ক্লোজ করে দিব। HTML ক্লোজ করে দিলাম, কাজ শেষ। তাহলে এই যে আমি কোড লিখলাম, এটাকে আমরা এখন হচ্ছে চেষ্টা করব আ যে এটাকে হচ্ছে রান করায় দেখতে। এটা রান করালে কেমন আসে। তো এখন এটা হচ্ছে যারা আমার সাথে প্র্যাকটিস করেছো তারা হচ্ছে এটাকে সেভ দিবা। ১ম এ ফাইলটাকে আমরা সেভ দিয়ে দিলাম, সেভ এজ। তো সেভ দেওয়ার সময় যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই নামটা ইম্পোর্টেন্ট না, কিন্তু হচ্ছে ফাইল টাইপটা হচ্ছে HTML অবশ্যই দিতে হবে। নাম তুমি যেকোনো একটা দাও। হ্যাঁ? নিউ টেক্সট ডকুমেন্ট দাও, আর যাই দাও হচ্ছে আমার HTML2, HTML3 যাই নাম দাও সমস্যা নাই। কিন্তু সাথে ডট HTML রাখতে হবে। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। তো এটা আমি সেভ করে দিব। তো সেভ করে দিলে আমাদের এখানে কি তৈরি হবে? আমাদের এখানে আ একটা আমাদের এখানে একটা আ লিঙ্ক ক্রিয়েট হবে। আমরা হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করব। মানে ক্লিক করব। ওই লিঙ্কে ক্লিক করব। করলে হচ্ছে আমরা দেখব যে আমি যে নামে যে নামটা এখানে শো করাচ্ছে, অর্থাৎ ভিজিট আওয়ার ওয়েবসাইট, ওই লেখাটা হচ্ছে একটু নীল কালি হবে এবং ওইটার নিচে আন্ডারলাইন থাকবে। তো আন্ডারলাইন থাকার কারণে এবং নীল কালি থাকলে আমরা বুঝি হচ্ছে এই লেখাটা হচ্ছে নরমাল কোনো লেখা না। এটা হচ্ছে লিঙ্কের লেখা। এটা হচ্ছে লিঙ্কের লেখা, যেখানে হচ্ছে ক্লিক করলে এই পেজে থাকবে না, অন্য একটা পেজে চলে যাবে। তো নরমাল লেখার সাথে এই পার্থক্যটা আমরা বুঝি। আমরা যখন হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে যাই, তখন আমরা এই ধরনের জিনিসগুলো দেখতে পাই। তো আমি হচ্ছে যদি একটু শেয়ার করি তোমাদের সাথে, তো তোমরা একটু দেখতে পাবে যে এখানে দেখো, আ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে শুরুতে আমি যে নামটা দিয়েছিলাম সেটা টাইটেলে গিয়েছে। মানে টাইটেলে যেটা দিয়েছিলাম আমি দিয়েছিলাম হাইপারলিংক। তো এখানে হাইপারলিংকটা উপরে গেছে। আর আমি এখানে যে নামটা দিব, আমি যদি এখানে দিতাম হচ্ছে ক্লিক হেয়ার, তাহলে এখানে ক্লিক হেয়ার আসতো। এই যে ভিজিট আওয়ার ওয়েবসাইট এসেছে। তো এইখানের যে লেখাটা আছে, হ্যাঁ? এই লেখাটাকে আমরা কি করেছি? আমি কিন্তু নীল করি নাই বা আন্ডারলাইন কিছুই দেই নাই। কিন্তু লিঙ্ক হলে অটোমেটিক কি হবে? লিঙ্ক হলে অটোমেটিক হচ্ছে এরকম একটা কালার আসবে। লিঙ্ক হলে অটোমেটিক একটা কালার আসবে। তো আমি যদি হচ্ছে অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে দিতাম বা দেই, তাহলে কি হবে? অটোমেটিক হচ্ছে আমার এখানে পেজে চলে যাবে। তো এখানে একটা দেখাচ্ছে যে একটা ব্লগ, হ্যাঁ? ব্লগে চলে গেছে। তো আমি যদি আমার এখানে ঠিকমতো যদি আমার এই ব্লগের নামটা দেই, তাহলে কোথায় যাবে? ব্লগে চলে যাবে। ঠিক আছে? এই যে একটা ব্লগে চলে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা যে লিঙ্কটাতে নিয়ে যেতে চাই, সেই লিঙ্কটা দিব হচ্ছে হাইপারলিংক রেফারেন্স এর ভিতরে, মানে এই অ্যাক্টিভিটির ভিতরে। আর যে নামে শো করাতে চাই, সেই নামটা দিব হচ্ছে আমরা এখানে। ঠিক আছে? তো এইটা ছিল একটা HTML এর হাইপারলিংক। তো এখান থেকে যদি বোর্ড পরীক্ষায় প্রশ্ন করে বা কলেজের পরীক্ষায় প্রশ্ন করে, তাহলে এরকম বলতে পারে যে আম ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটের আ ওয়েবসাইটটিকে, হ্যাঁ? ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটটিকে তোমাকে একটা নাম দিয়ে দিল, যে তোমাকে বলল যে ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটটিকে আ হেল্প জোন নামে HTML এর হাইপারলিংক করো। হেল্প জোন নামে। অথবা হচ্ছে তোমার স্টাডি হেল্প নামে। ঠিক আছে? যেই নামেই বলুক সেই নামটা তুমি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে দিবা। আর তুমি হচ্ছে যে তোমাকে পরীক্ষায় যে প্রশ্নগুলো করবে সেগুলো দেখা যাবে হচ্ছে খুব কমন কিছু জিনিস। তোমাকে বলতে পারে যে Twitter, বলতে পারে হচ্ছে Facebook। তো তুমি জাস্ট লিখবে http://www.facebook.com, http://www.twitter.com, ঠিক আছে? http://www.dhakaeducationboard.gov.bd। এরকম কমন কিছু ওয়েবসাইটের কথা বলবে, যেগুলো হচ্ছে আমরা আ এই অধ্যায় শেষে দেখব অনেক কিছু আমরা জেনে গেছি। তো একজন প্রশ্ন করেছে, স্যার এই ট্যাগের মধ্যে কি অন্য কোনো ট্যাগ ইউজ করা যাবে? তো এই ট্যাগের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। ধরো তুমি হচ্ছে এই যে লেখাটা আছে, তবে
হাইপার লিঙ্ক করার জন্য এর বাইরে আর কিছু লাগবে না। কিন্তু এখানে আমরা অনেক কিছু এড করতে পারবো। আমি যদি হচ্ছে ভিজিট আওয়ার ওয়েবসাইট এই লেখাটাকে আরো অন্যভাবে শো করাতে চাই, সেখানে আমরা এই লেখার শুরুতে শেষে হচ্ছে আমরা কি দিয়ে দিব? শুরুতে শেষে হচ্ছে আমরা কি দিব? আমরা হচ্ছে আ এখানে ধরো তুমি যদি এখানে কালার করতে চাও, হ্যাঁ? আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ফন্ট, স্টাইল মনে আছে তোমাদের? তোমার এই লেখাটাকে কিভাবে শো করতে চাও? তুমি ফন্ট ট্যাগ ইউজ করলে এই লেখাটাকে তুমি মানে এখানে ফন্ট ইউজ করলা, এখানে ফন্ট ইউজ করলা। তাহলে এই লেখাটাকে চেঞ্জ করতে পারবা। তো একজন প্রশ্ন করেছে যে হচ্ছে স্যার এটা কোন ট্যাগ? এ কে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর, অ্যাঙ্কর। ঠিক আছে? ANCHOR অ্যাঙ্কর ট্যাগ। তো এখন আমরা যেটা করব, তো এখন আমরা হচ্ছে ইমেজ কিভাবে এড করতে হয়। মানে আমি একটা আমার ওয়েব পেজ আছে সেখানে আমি ছবি কিভাবে এড করব, সেই ছবি এড করার বিষয়টা আমি দেখব। তো আমি হচ্ছে আ ছবি এড করার জন্য আমি ভিতরে অবশ্যই আর কি করব না, আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আর লিখব না। আমরা সবকিছু আগের মতো রাখলাম। ১ম এ লিখলাম HTML, তারপর লিখলাম হেড, হ্যাঁ? হেড, তারপর হচ্ছে হাইপারলিংক, টাইটেল এগুলো সবকিছুই রাখলাম। রাখার পরে আমরা এখন কি করব? এখানে হচ্ছে ছবি তৈরি করব, অর্থাৎ ছবি বসাবো। তো সবাই একটু কষ্ট করে তাড়াতাড়ি করে প্রশ্ন লিখে ফেলো। সেটা হচ্ছে কি? আমাদের এই প্রশ্নটা হচ্ছে আ হাইপারলিংক এর সাহায্যে ছবি সংযুক্ত করা। সরি, হাইপারলিংক না, মানে HTML এর সাহায্যে ছবি সংযুক্ত করা। আমরা হচ্ছে হাইপারলিংক এর সাহায্যেও ছবি সংযুক্ত করা করব এটার পরেই। কি লিখবো আমরা সবাই? HTML এর সাহায্যে ছবি সংযুক্ত করা অথবা ওয়েব পেজে ছবি সংযুক্ত করা। তোমার একটা ওয়েব পেজ আছে। তুমি ওই ওয়েব পেজে একটা ছবি এড করবা। এখন ছবিটা এড করার জন্য আমরা আগেই জেনেছিলাম যে কিছু ট্যাগ আছে যেগুলোকে আমরা বলি নন কন্টেইনার ট্যাগ। যেমন ইমেজ ট্যাগ হচ্ছে একটা নন কন্টেইনার ট্যাগ। আইএমজি, আইএমজি এখানে আমি লিখেছি আইএমজি। তো ইমেজ ট্যাগ হচ্ছে একটা নন কন্টেইনার ট্যাগ। তো ইমেজ ট্যাগের জন্য মানে ইমেজ ট্যাগ যদি আমরা ইউজ করি তাহলে আমরা দেখব যে এখানে একটা ছবি এড করা যাবে। অর্থাৎ পেজে একটা ছবি এড হবে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাকে ১ম এ জানতে হবে যে ইমেজ ট্যাগ এর সিনট্যাক্সটা মানে এটা কিভাবে লিখতে হয়, ফরম্যাটটা কিভাবে করতে হয় সেটাকে আমাকে আগে জানতে হবে। তো অ্যাঙ্কর ট্যাগ করার জন্য আমরা কি দেখলাম এখনই যে অ্যাঙ্কর ট্যাগ করার জন্য হচ্ছে একটা অ্যাট্রিবিউট দিতে হয়। অ্যাঙ্কর ট্যাগ করার জন্য একটা অ্যাট্রিবিউট দিতে হয়। তো ইমেজ করার জন্য কি লাগবে? কিছু অ্যাট্রিবিউট আছে, কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ইমেজের মধ্যে হচ্ছে সোর্স দিতে হবে। ইমেজের ঠিকানাটা, ইমেজটা কোন জায়গাতে আছে। আমি যেমন একটু আগে হাইপারলিংক এর ঠিকানা দিয়েছিলাম, লিংকের ঠিকানা দিয়েছিলাম। তো ইমেজের মধ্যে সোর্স দিতে হবে। সোর্স বলতে ইমেজটা আ ফোল্ডারের বা বা তুমি যে জায়গাতে ইমেজটা রেখেছো সেই ইমেজটার ঠিকানা, ইমেজটা কোন জায়গায় আছে। তো আমি ইমেজের একটা ঠিকানা দিলাম। ধরো আমি আপাতত একটা নাম দিলাম যে আমার কাছে একটা ছবি আছে সানসেট মানে সূর্যাস্তের একটা ছবি আছে। তো সূর্যাস্তের ছবিটা মনে করো আছে যে আমার ইয়েতে আছে সানসেট 1 নামে। আমার কম্পিউটারে আছে সানসেট 1 নামে। দিয়ে আমি দিলাম হচ্ছে ডট জেপিজি। এটা জেপিজি ফরম্যাটে আছে। এটা হচ্ছে একটা ছবির ফরম্যাট। জেপিজি একটা হচ্ছে ছবির ফরম্যাট। তো আমি দিলাম হচ্ছে যে আমার যে ছবিটা এটা আছে হচ্ছে সানসেট 1 নামে। ফরম্যাট হচ্ছে জেপিজি। তো এই যে ইমেজের মধ্যে আমি কি করলাম? একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম। তো এই অ্যাট্রিবিউট নাম হচ্ছে এসআরসি। এসআরসি মানে হচ্ছে সোর্স। ইমেজটা কোন জায়গাতে আছে। তো এখন ইমেজটাকে আমি যদি এটাকে রান করাই, হ্যাঁ? এটাকে যদি রান করাই দেখব যে ছোট একটা ইমেজ তৈরি হয়েছে। যেহেতু আমি একটা কাল্পনিক ইমেজ নিয়েছি। অর্থাৎ আমি যে ইমেজটা নিয়েছি এটা আমার কম্পিউটারে আছে মানে কম্পিউটারের লোকেশনটা কিন্তু আমি দেই নাই ঠিকমতো। জাস্ট আমি এমনি একটা আ করেছি। আমি এর নাম দিলাম ইমেজ। আমি এমনিতেই একটা ঠিকানা বানিয়ে নিচ্ছি। পরীক্ষাতেও আমরা ঠিক এভাবে একটা ঠিকানা বানায় নিব। তো আমি ধরো ইমেজ নামের বা ইমেজ1 নামের বা যাই কিছু একটা নাম দিলাম। দিয়ে আমি লিখলাম হচ্ছে .html ঠিক আছে? অর্থাৎ আমরা সেভ করার সময় যেহেতু .html দেই সেটা আমি সেভ করলাম .html। আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি ইমেজের মধ্যে আমি কি দিব? সোর্স দিব। সোর্স দিয়ে হচ্ছে আমি হচ্ছে কি দিব? ইমেজের যে ঠিকানাটা আমার ছবিটা কোথায় আছে ফোল্ডারের ঠিকানাটা আমি এখানে কপি করে দিব। তো আমি আপাতত ফোল্ডারের ঠিকানা কপি করে দেই নাই। আমি জাস্ট এমনি একটা নাম দিলাম। তো আমরা এটা যদি সেভ করি, তো এটা সেভ করার পরে আমরা দেখব যে এখানে image1 নামের আ একটা ফাইল তৈরি হবে, লিঙ্ক তৈরি হবে। তো দেওয়ার পরে দেখো যে ছোট করে একটা ইমেজ এসেছে। মানে ছবি যেরকম থাকে, এই যে এখানে ছবি যেরকম থাকে সেরকম একটা ছবির মতো একটা বক্স এসেছে। এখন এই ছবিটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করব। যেমন হচ্ছে আমি চাই ছবিটার একটা সাইজ আমি ঠিক করে দিব। যে এই ছবিটা হচ্ছে লম্বায় কতটুকু হবে বা প্রস্থে কতটুকু হবে এরকম একটা সাইজ আমি ঠিক করে দিব। তো আমি লিখলাম হচ্ছে উইডথ মানে প্রস্থ। আমি আর নতুন কিছু অ্যাট্রিবিউট ইউজ করছি। উইডথ হচ্ছে প্রস্থ। তো এই অ্যাট্রিবিউট গুলো আমরা অনেক জায়গাতেই ইউজ করতে পারবো। মানে যেকোনো জায়গাতে আমি হচ্ছে উইডথ ইউজ করতে পারি। তো দেখো এইখানে হচ্ছে আমি কি করব? আ প্রস্থ আমি বললাম যে এটার
প্রস্থ হবে হচ্ছে ধরো 200 সেন্টিমিটার বা 200 আর কি, মানে এখানে পিক্সেলের যে হিসাব আছে। তো আমি দিলাম হচ্ছে এটা লম্বা হবে 200, আর উচ্চ মানে লম্বায় না, মানে পাশে হবে 200 বা দৈর্ঘ্য আমরা বলতে পারি। আর উচ্চতা, এখানে হাইট আছে, উচ্চতা ধরো হচ্ছে আমি দিলাম কত দিব, ধরো লম্বায় আমি দিলাম হচ্ছে 300, লম্বা বেশি হবে। আর হচ্ছে প্রস্থ প্রস্থ বা দৈর্ঘ্য যদি আমি বলি, দৈর্ঘ্য হচ্ছে হবে 200 আর লম্বায় হবে হচ্ছে 300। তো এটাকে তো আমি সেভ করলাম, আমি কিন্তু এখানে বাড়তি অ্যাট্রিবিউট ইউজ করেছি। এখন তোমার অনেকেই প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো ইমেজ ট্যাগটাকে ক্লোজ করেন নাই। তো আমরা প্রথমের দিকে পড়েছি যে ইমেজ হচ্ছে নন কন্টেইনার ট্যাগ, ইমেজ ট্যাগের ক্লোজিং নাই, শুধু ওপেনিং আছে, ক্লোজিং থাকে না। ইমেজ ট্যাগ কি নন কন্টেইনার ট্যাগ, এটার ওপেনিং আছে কিন্তু ক্লোজিং থাকে না। তো আমি যদি এটাকে সেভ করি তাহলে আমরা কি দেখবো, আমরা দেখবো যে আমাদের ইমেজের যে ঘরটা, এটা কিন্তু একটা বড় একটা জায়গা তৈরি হয়েছে। দেখো লম্বায় হচ্ছে 200, আর সরি হ্যাঁ মানে দৈর্ঘ্য হচ্ছে 200 বা লম্বায় 200 আর উচ্চতায় হচ্ছে 300 এসেছে, একটা মাপ এসেছে ইমেজের। মানে আমরা যখন পাসপোর্ট সাইজ ছবি তুলতে যাই তখন কিন্তু পাসপোর্ট সাইজের একটা নির্দিষ্ট মাপ আছে। আবার হচ্ছে আমরা অন্যান্য যে ছবিগুলো তুলি সেগুলোর একটা নির্দিষ্ট মাপ আছে। তো তুমি যে মাপে দিতে চাও সেরকম একটা মাপ দিলা। দেওয়ার পরে আমি যদি ছবির একটা এক্সাক্ট অ্যাড্রেস দিতাম, তাহলে হয়তো আমার ছবিটা এখানে চলে আসতো। তো এখানে আমরা হচ্ছে একজন প্রশ্ন করেছে পিএনজি ইউজ করলে, আমরা এখানে অটোমেটিক আমরা পিএনজি ইউজ করতাম। মানে তোমার যে ছবিটা, খেয়াল করে দেখো, তোমার যে ছবিটা যে ফরম্যাটে আছে তুমি সেই ফরম্যাটটাই দিবা। তোমার যদি ছবিটা হচ্ছে জিফ ফাইল থাকে, জিআইএফ মানে যেগুলো একটু অ্যানিমেশন টাইপের ছবি, যদি তোমার ছবিটা তুমি যে ছবিটা অ্যাড করবা, মানে তুমি যখন ওয়েবসাইট তৈরি করবা তখন তুমি ওখানে কি ছবি অ্যাড করতে চাও, তো তুমি তোমার যে ছবির ফরম্যাট আছে সেই ফরম্যাটই দিবা। যদি ওখানে জিআইএফ থাকে, তোমার যদি ওখানে জেপিইজি থাকে, যেই ফরম্যাট থাকে তুমি সেই ফরম্যাট ইউজ করো। তবে নর্মাল পারপাস আমরা হয় জেপিজি দিব, না হলে পিএনজি দিব, ঠিক আছে, অথবা জিপ ফাইল দিতে পারি। অর্থাৎ যেসব হচ্ছে ইমেজ গুলো নড়াচড়া করে, অর্থাৎ যেগুলো আমরা বলি হচ্ছে অ্যানিমেশন টাইপের ইমেজ, সেগুলোর ক্ষেত্রে আমরা জিআইএফ দিই। আর নর্মালি হচ্ছে আমরা পিএনজি অথবা হচ্ছে জেপিজি দিই। তো আমরা এটাকে একটু দেখি পিএনজি দিয়ে কোনো চেঞ্জ আসে কিনা। ঠিক আছে, পিএনজি দিয়ে কোনো চেঞ্জ আসে নাই, এটা হচ্ছে ইমেজের একটা ফরম্যাট। তুমি এখানে জিপ ফাইল দিতে পারো, জিআইএফ ফাইল দিতে পারো। তোমরা যখন তোমাদের মোবাইলে যখন ছবি টবি দেখো বা ফেসবুক থেকে যখন কোনো ছবি ডাউনলোড করো, মানে বিভিন্ন জায়গায় তোমরা যখন ছবি ডাউনলোড করো, ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করো, তখন এই ছবিগুলো তোমরা গিয়ে ডিটেলসে গিয়ে দেখবে যে ছবিটা কোন ফরম্যাটে আছে, এটা কি জেপিজি তে আছে না হচ্ছে পিএনজি তে আছে। তো আমি তোমাদেরকে একটু জাস্ট, আমি আমার এখানে দেখি কোনো ছবি পাই কিনা আমার ডেস্কটপে, আমি তোমাদেরকে জাস্ট কিছু ছবি যদি পাই তাহলে তোমাদের দেখাচ্ছি যে কোনটা কোন ফরম্যাটে আছে, তোমাদের প্র্যাকটিক্যাল তাহলে একটা নলেজ হয়ে গেল। ধরো আমার এখানে ডাউনলোডে কিছু ছবি আছে, হ্যাঁ, যেমন এই ছবিটা। ঠিক আছে, এই ছবিটা আমি একটু দেখি কি দেওয়া আছে। আহ এটা হচ্ছে কিসের ছবি, আচ্ছা এটা হচ্ছে এইচটিএমএল কোর্সের একটা ছবি, হ্যাঁ। এখন এই ছবিটা আমি একটু ডিটেলস থেকে দেখি, এই ছবিটা ডিটেলস চেক করে দেখি যে এই ছবিটা কিভাবে আছে। তো আমি যদি এটাকে হচ্ছে প্রপার্টিজ দেখি, এটার প্রপার্টিজ যদি দেখি, তাহলে প্রপার্টিজ দেখলে আমি দেখতে পারবো হচ্ছে এই ছবিটা কিভাবে আছে। দেখো এখানে হচ্ছে ছবিটা আছে হচ্ছে কিভাবে আছে, এখানে হচ্ছে দেখো বলা আছে যে জেপিজি ফাইল, অর্থাৎ এই ছবিটা আছে জেপিজি ফাইলে। তো যদি এটা জেপিজি ফাইলে থাকে তাহলে তো আমি ওখানে পিএনজি দিতে পারবো না, এখানে জেপিজি আছে আমি ডট জেপিজি দিব। আর এটা হচ্ছে তার ছবির একটা লোকেশন দেওয়া আছে, মানে সে কোথায় আছে, সি ড্রাইভে আছে, কোন ফোল্ডার আছে, ইউজারে আছে, এই ফোল্ডারের মধ্যে আরো ফোল্ডার আছে, সাব ফোল্ডার লিনোভো, তার মধ্যে হচ্ছে ডাউনলোডস। অর্থাৎ এখানে প্রত্যেকটা দেখো, মানে এটা হচ্ছে তার একটা ঠিকানা, যদিও এটা পূর্ণাঙ্গ ঠিকানা না কারণ এখানে ছবির নামটা আসে নাই। তো এই টোটাল যে ঠিকানাটা, অর্থাৎ এই ছবিটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা যদি তুমি হচ্ছে ঠিকমতো কপি করে দাও, তাহলে হয়তো এই ছবিটা এখানে লোড হয়ে যাবে, ছবিটা ওখানে লোড হয়ে যাবে। তো এখানে আমি যদি অন্য কোনো ছবি দেখি, এই এই ছবিটা দেখি, আমার এই ছবিটা, পরের একটা ছবি দেখছি, এটা কোন ফরম্যাটে আছে, এই ফরম্যাটটা দেখো, পরের ফরম্যাট হচ্ছে পিএনজি মানে ডট পিএনজি। তো এখানে ডট পিএনজি আছে, আমি কিন্তু এখানে জেপিজি দিতে পারবো না। এখন পরীক্ষায় যেহেতু প্রশ্নের মধ্যে তো আর জেপিজি আর ডট পিএনজি তোমার ছবিতে দেখে বোঝার উপায় নাই, হ্যাঁ। মানে পরীক্ষায় কিছু উল্লেখ, সাধারণত এইসব ক্ষেত্রে কিছু উল্লেখ করে না, তখন আমরা ডট জেপিজি দিয়ে দিব, ঝামেলা শেষ। পরীক্ষায় কি করবো, আমরা নর্মালি হচ্ছে ডট জেপিজি দিয়ে দিব। জেপিজি দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে এইভাবে প্রোগ্রাম করে ফেলবো। তার মানে আমরা ছবিতে এখানে কি দিলাম একটু দেখো ভালো করে, আমরা ছবিতে হচ্ছে অনেক বাড়তি কিছু অ্যাট্রিবিউট ইউজ করেছি। যেমন হচ্ছে আমরা সোর্স দিয়েছি, হ্যাঁ, সোর্স হচ্ছে ঠিকানা, এটা দিতেই হবে, এটা হচ্ছে মাস্ট। আর এই দৈর্ঘ্য প্রস্থ এগুলো ম্যান্ডেটরি না, ঠিক আছে। আমার এই প্রস্থটা একটু এটা হচ্ছে ইনভার্টেড কমাটা বাইরে চলে গেছে, ঠিক আছে, এটা খেয়াল করো তোমরা।
তো আমি যেটা বলছিলাম আরকি, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে ইয়েটা ম্যান্ডেটরি না। আ এই যে এই হাইট, উইডথ এগুলো ম্যান্ডেটরি না। তবে দেওয়া উচিত, দিলে ভালো। এখন ইমেজের মধ্যে কিন্তু আরো অনেক অ্যাট্রিবিউট আছে। যেমন বর্ডার ইউজ করা যায়। বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করা যায়। বর্ডার হচ্ছে বাইরের দাগ। আমি একটু বর্ডার ইউজ করে দেখি এখানে কাজ করে কিনা। এ আমি কি করতে পারি? বর্ডারও ইউজ করতে পারি। তো বর্ডার দিলে হচ্ছে ইমেজের বাইরে বর্ডার মানে দাগ তৈরি হওয়ার কথা। দেখো এখানে আগের যে ইমেজটা ছিল, তার বাইরে হচ্ছে এক্সট্রা দাগ তৈরি হয়েছে। তো বর্ডার 2 এর জায়গায় যদি আমি বর্ডার 3 দেই, হ্যাঁ? বর্ডার 3 দেই তাহলে আমরা দেখি কি চেঞ্জ হয়। এটাকে আমরা সেভ করে নেই। তো আমরা এখানে যে অ্যাট্রিবিউট গুলো দেখছি, এগুলো কিন্তু এখানেই শেষ না। এই যে বর্ডার 3 দেওয়ার কারণে দাগটা আরো গাঢ় হয়েছে। তো দেখো, আমরা এই যে দৈর্ঘ্য, প্রস্থ এই যে অ্যাট্রিবিউট গুলো ইউজ করেছি, এগুলো কিন্তু আমরা সামনেও করব। এই যে বর্ডার এটা কিন্তু আমরা টেবিল যখন তৈরি করব তখন এগুলো আমাদের কাজে লাগবে। অ্যাট্রিবিউট গুলো হচ্ছে বারবারই কাজে লাগবে। তো এগুলো বারবার ইউজ করতে, করতে আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। বর্ডার তুমি যত বাড়াবা, দেখো আমি যদি বর্ডার একটা 6 করি, দেখি আমরা 6 স্যার করলে কি চেঞ্জ আসছে? জি স্যার বলেন। স্যার আমরা হচ্ছে এখানে যে অ্যাট্রিবিউটটা অ্যাড করছি এটা তো জাস্ট ইমেজ ট্যাগ করার সময় করছি, আমরা কি অন্য কোনো ট্যাগ ইউজ করলে অবশ্যই সেক্ষেত্রে সব জায়গায় অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারবো, পারবো? পারবো। হ্যাঁ, আমি এটাই বলছি যে অ্যাট্রিবিউট গুলো আমরা দেখব বাট বিভিন্ন জায়গাতে অ্যাট্রিবিউট আমরা ইউজ এটা ইউজ। চেঞ্জ কি হচ্ছে স্যার? হ্যাঁ, আবার একটু বলো, কথাটা আসেনি। লাস্ট কথাটা শুনতে পাইনি। আবার একটু বলো। বললাম স্যার আমরা অ্যাট্রিবিউট ইউজ করলে কি চেঞ্জটা পাবো ট্যাগের মধ্যে? বিভিন্ন বৈশিষ্ট্য, অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য। আমি যেমন এখানে বর্ডার 6 দিলাম। তো বর্ডার 6 দেওয়ার কারণে দেখো এখানে বাড়তি গাঢ় দাগ তৈরি হয়েছে। মানে তুমি যদি ছবিটাকে একটা ফ্রেমের মধ্যে আটকাতে চাও, তখন তুমি দিলা বর্ডার। এরকম আমি যেমন হচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্থ যদি না দিতাম, তাহলে ছবিটা একবার ছোট হয়ে থাকতো, যেটা হয়তো ভালো করে দেখা যেত না। দৈর্ঘ্য প্রস্থ বাড়ায় দেওয়ার কারণে ছবিটা দেখতে পাচ্ছে। তো এই অ্যাট্রিবিউট হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য, যেগুলো দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি? আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। আমি হচ্ছে কি করতে পারি? এই যে বর্ডার দিতে পারি। আরো অনেক কাজ আছে, সেগুলো আমরা সামনে আরো পাবো। ইমেজ এটার চারপাশে বর্ডার তৈরি হয়েছে। বর্ডারটা তৈরি হয়েছে। আমি যদি বর্ডার 1 দেই তখন দাগটা হালকা একটা দাগ হতো। 2 দিলে আরেকটু গাঢ়, 3 দিলে আরেকটু গাঢ়। অর্থাৎ যত বেশি বর্ডার বাড়াবা, তত বেশি হচ্ছে কি হবে? মানে তোমার এই বর্ডারটা গাঢ় হতে থাকবে। এরকম করে আমরা আরো অনেক অ্যাট্রিবিউট, যখন আমরা সব অ্যাট্রিবিউট মোটামুটি শিখবো, মানে যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয়, তখন তুমি তোমার ইচ্ছামত এই অ্যাট্রিবিউট গুলো তোমার পিছনের যে প্রোগ্রাম গুলো আছে, মানে আমরা যেগুলো পিছনে করে, করে আসছি, এই প্রোগ্রাম গুলোতে তুমি এপ্লাই করে দেখবা যে হচ্ছে এই অ্যাট্রিবিউটটা এখানে এপ্লাই করলে কি চেঞ্জ হয়। এইজন্য আমি বারবারই বলি যে আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে রান করাতে হবে। যদি নিজেরা রান করি তাহলে আমাদের যেসব প্রশ্ন আসে যে এটা দিলে কি হতো? এটা না দিলে কি হতো? এরকম করে তুমি কি করতে পারো? বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ইউস করতে পারো। তো এখন আমাদেরকে যদি বলা হয় যে আমরা একটু আগে যে হাইপারলিংক করেছিলাম, তোমাকে বলা হলো তুমি হচ্ছে এটাকে আমি একটু ছোট করে ফেলি। তোমাকে বলা হলো তুমি একটা হাইপারলিংক করবা ইমেজের সাহায্যে। একটা হাইপারলিংক সাহায্যে। আর তুমি সেখানে লেখার মধ্যে ক্লিক করলে কি হতো? লেখার মধ্যে ক্লিক করলে ওই ঠিকানায় চলে যেত। এখন আমি তোমাকে বললাম যে তুমি একটা সুন্দর বাচ্চার ছবি এড করবা। যে বাচ্চার ছবিতে ক্লিক করলে তোমার কি হবে? Facebook পেজে চলে যাবে। এমন অনেক সময় হয় না? আমরা যখন ওয়েবসাইটে ব্রাউজ করি তখন সামনে ছবি চলে আসে। ছবি চলে আসে, ছবিটা কাঁপতেছে। মানে আমাদের সামনে সুন্দর ছবি। তখন আমি এটা ক্লিক করি। ক্লিক করার পরে দেখা যাবে যে অন্য একটা জায়গায় নিয়ে চলে গেছে। মানে অর্থাৎ অন্য একটা পেজে নিয়ে চলে গেছে আমাদেরকে। তো এটাকে বলা হয় ইমেজের সাহায্যে হাইপারলিংক। তো আমরা এখন দেখব হচ্ছে ইমেজের সাহায্যে হাইপারলিংক। তো এটা করার জন্য আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে, আমরা একটু আগে যে হাইপারলিংক করেছিলাম তখন তোমাদের মনে আছে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করেছিলাম। অ্যাঙ্কর ট্যাগের শুরু আছে, শেষ আছে। মাঝখানে আমরা দিয়েছিলাম হচ্ছে কোন নামে শো করতে চাই। কিন্তু এখন তো আমরা নামে শো করতে চাই না। আমরা কিসে শো করতে চাই? আমরা এখন শো করতে চাই হচ্ছে নামে না, আমরা শো করতে চাই ছবির সাহায্যে। তার মানে আমরা কি করব? শুধু মাঝখানে যেখানে আমি নাম ইউজ করেছিলাম, সেইখানে শুধু ছবিটা বসিয়ে দিব। তাহলেই আমার কাজ শেষ। তাহলে দেখো আমি হচ্ছে এখানে ধরো আমি ১ম এ ইমেজের আগে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিব। একটা ট্যাগ নিয়ে নিব। ট্যাগ লেখার সময় নিয়মটা কি? রেফারেন্স দিতে হয়। হাইপারলিংক রেফারেন্স দিয়ে হচ্ছে ঠিকানা দিতে হয়। তো আমি একটা ঠিকানা দিলাম। ঠিকানাটা মনে করো হচ্ছে আ http
http তারপর হচ্ছে www. কিছু একটা তুমি দিয়ে দাও, ঢাকা এডুকেশন বোর্ড। ঠিক আছে, ঢাকা এডুকেশন বোর্ড, এডুকেশন বোর্ড বোর্ড .gov.bd, এরকম একটা কিছু আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে মনে করো একটা ওয়েবসাইটের ঠিকানা। অর্থাৎ আমরা যে অ্যাট্রিবিউটে যে হাইপারলিংকের রেফারেন্সটা দেই, যে ঠিকানা দেই, সেই ঠিকানা আমি দিলাম, দিয়ে এটাকে আমি ক্লোজ করলাম। আর আমি মাঝখানে, যেখানে আমি আগে কি দিতাম, মাঝখানে যে লেখা দিতাম, অর্থাৎ আগে আমরা যেখানে যে নামে শো করাতাম, সেই নামে তো এখন আমরা শো করাবো না। আমরা চাই হচ্ছে সেই নামের পরিবর্তে ইমেজ এড করতে। তাই আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ শেষ করার আগে মাঝখানে ইমেজটা বসিয়ে দিলাম। তো দেখো আমরা আগে এই যে অ্যাঙ্কর ট্যাগ এখানে শুরু করেছি, আর এখানে হচ্ছে ক্লোজিং। এর মাঝখানে দিয়েছি হচ্ছে আমরা ইমেজের যে বৈশিষ্ট্যটা, অর্থাৎ এখন এটা ইমেজ দেখাবে। ইমেজের মধ্যে হচ্ছে লিঙ্কটাকে আমরা দিয়ে দিচ্ছি ভিতরে। অর্থাৎ আমরা হচ্ছে ইমেজটা দেখবো, এটা হচ্ছে হাইপারলিংক হয়ে গেছে। তো এইখানে ইমেজটা যেটা আছে সেটা হচ্ছে হাইপারলিংক হয়েছে। অর্থাৎ এই ইমেজে ক্লিক করলে কি হবে, অ্যাড্রেস